আমি ভাইয়া 2017 আমি বাংলাদেশ থেকে এখানে আসলাম আর কি। তো এটা হলো যে আমার ভাই আছে না, আমার ভাই, আমার খালতো ভাই, তারপর আমার এই যে মামতো ভাই, সবাই মিলে আমরা একসাথে আর কি একটা ধরুন লাইক আমাদের কাকা আর কি, সম্পর্কের কাকা, ওনার কাছে পাসপোর্ট দিয়েছি। তখন উনি বলছে যে একেবারে এদিকে বর্ডার কাজ পর্যন্ত নিয়ে আসবে, এটা দিতে হবে কত, 22 লাখ। এরপরে কি হয় না হয় উনি কিন্তু এর রেসপন্সিবিলিটি নেবে না, ঠিক আছে? উনি এর রেসপন্সিবিলিটি নেবে না। উনি বলতেছে যে শুধু আমেরিকার টেক্সাস বর্ডারে নিয়ে আসি দিবে, 22 লাখ টাকা ওনারে ক্যাশ দিতে হবে। পরে আমরা আল্লাহ দিলে আমার মনে ভাই আমার খুব কষ্ট হয়েছে। আমার জায়গায় ধরেন আমার হোল্ড করে রাখছে, স্টপ করে রাখছে। লোকের জন্য বিভিন্ন ধরনের লোক আসলে ওদের সাথে একসাথে পাঠাবে আর কি। বাট আমার মনে হয় 4 মাস লাগছে। এই 4 মাসের মধ্যে অনেক হিস্টোরি। আমি মেক্সিকোতে ছিলাম প্রায় মনে হয় 3 মাসের মতন, তারপর ব্রাজিলে ছিলাম 1 মাস, আর জঙ্গলে ছিলাম প্রায় মনে হয় 2 সপ্তাহ, বুঝছো? এখানে এসে আমি আমার আন্টির বাসায় উঠছি। আন্টির বাসায় ওঠার পর আমার স্পন্সর ছিল, স্পন্সরের সাথে আমার কোডের যে প্রসেসগুলো এগুলো আমি সবকিছু কমপ্লিট করলাম আর কি। তো আমার উকিলে দিতে হয়েছে মনে হয় $7,000। আচ্ছা, প্রথম ফার্স্ট মনে $2,000 দিয়ে আমি ওনার কাছে গেছি আর কি, উকিলের কাছে গেলাম। তারপরে এখানে আমার ফ্যামিলি কোড হলো। আমি আবার এখানে যেটা আমার রিয়েল এজ ছিল ওই সময় ওটাই দিছি আর কি। তারপর আবার এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, চলতেছে আর কি এরকম জীবন, আলহামদুলিল্লাহ। কি বলবো, সবারই তো একটা ড্রিম থাকে আমেরিকা, তাই না ভাইয়া? আর আমি মনে করি যে ড্রিমটা হলো ভাইয়া জেনে শুনে। আর এখানে আসল কথা হলো আত্মীয় স্বজন না থাকলে আসা দরকার নেই ভাই। আত্মীয় স্বজন মোস্ট ইম্পর্টেন্ট। আপনার আত্মীয় নেই, আপনার রিলেটিভ নেই, আপনি এখানে এসে আপনার লাভ হবে না ভাই, কেউ আপনার হেল্প করবে না। আর ফার্স্ট হলো আসলে আমি মনে করি যে ধরেন লাইক ওই যে পাসপোর্ট, যেটা বার্থ, এগুলো সবকিছু দেখে আসা দরকার। এগুলোর মধ্যে ভাইয়া খুব আপনার ধরেন লাইক সাফার করতে হবে আর কি এখানে। আর তুমি যে এখন নিয়মিত উবারে চালাও, মানে গাড়ি চালাও তুমি এখন, যে কাজ করো না অন্য কিছু করো? আমি সপ্তাহে 3 দিন চালাই গাড়ি। সপ্তাহে 3 দিন, 3 দিন অথবা 4 দিন, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে। 4 দিন বিজি থাকে। বুঝছো। আর তোমাদের মানে তোমাদের তো মান্থলি আয় নাকি? না, আমাদের মান্থলি না, আমাদের হলো যে এই যে উইকলি। হ্যাঁ, উইকেন্ডের মধ্যে পে করে আর কি। বুঝছো। তোমার ইয়ারলি কেমন থাকে, মানে তোমার ইয়ারলি ভাইয়া আমি ইয়ারলি কখনো হিসাব করি নাই। ইয়ারলি করার আগে বাংলাদেশে চলে গেছি। আমার এখানে অনেক ভাই ব্রাদার আছে, ওরা সবাই আমার লাইক আমার এই যে ট্যাক্স, আমার যে ইনফরমেশন এগুলো ওরা প্রসেস করলো আর কি। বুঝছো। তো ভাইয়া এই টাকা থাকে না, উবারের টাকা থাকে না। উবার টাকা আপনি প্রচুর কামাবেন, বাট এই টাকা আপনার সেফ থাকে না। এটা সবাই নিউ ইয়র্কে সবাই জানে। আগে একটা সময় খুব বিজি ছিল, বাট এখন এগুলো বিজি নেই আর কি। এখন প্রচুর লোক উবারে কাজ করে, আর উবারের এখন ধরেন ডিমান্ডটা কমে গেছে। প্রচুর গাড়ি, এই যে বিগত 6 মাস আগে টেসলা নামছে 20,000 সামথিং এরকম। আমি তখন ছিলাম না, আমি বাংলাদেশে ছিলাম তখন, দেখছিলাম আর কি। তো এটা দিন ভাই ফিউচার এটা খারাপ হয়ে যাবে। মানুষ এটা 2-3 বছর করে, এরপরে কিছু টাকা